আসসালামু আলাইকুম। যেরকম ধরেন আমার ভাইয়ের মায়া মেডিকেল রমনার বাজার, এখান থেকে একটা ওষুধ দেয় ভুয়া কোম্পানির। ওই ওষুধটা খাওয়ার পরে আমার ভাইয়ের লাঞ্চে পানি জমা যায়। তো এইটার কারণে আমি ঢাকা শহরে বহু জায়গায় দৌড়াদৌড়ি করছি, কোনো জায়গায় ভালো রিপোর্ট পাইনি। তো ইদারিং 2 মাস দৌড়াদৌড়ি করছি, কোনো জায়গায় ওরকম রিপোর্ট হয়নি। পরবর্তীতে যেরকম আমি কালকে পিজিতে এক বড় ডাক্তার দেখাইছি, দেখানোর পরে বলতেছে যে তোমার ভাইয়ের কিডনিতে সমস্যা হয়ে গেছে, এটা দ্রুত চিকিৎসা নাও, আর নয়তো তোমার এটা পরবর্তীতে কোনো সমস্যা হতে পারে। এরকম কিছু যদি এটার কোনো সুস্থতা বিচার না হয়, আমি এর পক্ষেও মামলা নিতে চাই। সুস্থ বিচার যদি নাই পাই তাহলে আমি এটার মামলা নিতে চাই। আর যেরকম ধরেন অনেকের এই সব ঘটনা ঘটছে, তো সে একটা ভুয়া কোম্পানি এরকম কিছু, এই কারণে এই ওষুধটা দিচ্ছে। আমার বাসা হচ্ছে 25-26 পাড়া। গঙ্গানগর মা মেডিকেল থেকে একটা ওষুধ নিয়েছি। আমি তারে বলছি যে আমি ভাত খাইতে পারি না, আমার একটা ওষুধ দেয়। তারপর সে আমারে একটা ভিটামিন দিয়েছে, বায়োটেন। ওইটা খাওয়ার পরে আমার লাঞ্চে পানি জমে গেছে, এদিকে আস্তে আস্তে দেখি ডাউন হয়ে গেছে। এই দেখি ডাক্তার দেখাইতে গেছি ঢাকা পিজিতে, ওইখানে বলছে যে ওই ওষুধ খাওয়ার কারণে যে ওই সমস্যাটা হয়েছে। আমি এটা সমাধান না হলে এটার নামে আমি মামলা করব। এটা আমি দিতে পারি না, কিন্তু বাজারে অ্যাভেলেবেল দিচ্ছে। হ্যাঁ, তো আমার কাছে উনি আসলো, ভাই আমি চিকন হয়ে যেতেছি, তো একটু মোটা যেন হয়, আমার মুখে রুচি নাই, কিছু খাইতে পারি না, তো আমাকে কিছু দেন। তখন আমি একটা স্রাব দিই আর বললাম যে গ্যাসের ওষুধ খাই, এই তো। কিন্তু অ্যাভেলেবেল যেটা চলতেছে, তো ডাক্তার যদি নিজে বলে যে হ্যাঁ তোমার এই ওষুধটা খাওয়ার পরে ওনার পানি জমছে, অবশ্যই আমি দোষী। যদি আমি রেজিস্ট্রেশনকৃত ছাড়া দিয়া থাকি, আর ডাক্তার যদি বলে যে হ্যাঁ এটার জন্য এটা হয়েছে, অবশ্যই আমার অন্যায়।